আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ব্যাপক আন্দোলন তার চাপে, এবং তারপর থেকে এই ভারতে কি হয়েছিল দেখুন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গণহত্যা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। অশান্তির সূত্রপাত গত বছর জুন মাসে। 5 জুন 2024 বাংলাদেশের আদালত রায় দেয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বহাল থাকবে। এতে ক্ষোভে ফেটে পড়ে যুব সমাজের একাংশ। শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে। 10 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী। শুরু হয় পুলিশি ধরপাকড়। সরকার বিরোধী বিক্ষোভের মুখে পাল্টা আসরে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিক্ষোভকারীদের সঙ্গে লীগ সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায়। 15 জুলাই 2024 আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা, যশোর, কুমিল্লা। ঢাকা মেডিকেল কলেজেও চলে ভাঙচুর, আহত হন কয়েকশো। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়া আবু সাঈদের মৃত্যু হয়। নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 17 জুলাই 2024 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা তার পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। 1 আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা সরকার। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয় কুমিল্লা। ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। 4 আগস্ট ঢাকার শাহবাগ এলাকায় বিরাট জমায়েত, ভাঙচুর, গাড়িতে আগুন। গাজীপুরে আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে 14 জন পুলিশ কর্মী সহ 91 জনের মৃত্যু হয়। 5 আগস্ট এদিন নাটক চরমে ওঠে। হাসিনাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। হাতুড়ির ঘা পড়ে বঙ্গবন্ধুর মূর্তিতে। 8 আগস্ট বাংলাদেশের শাসনভার যায় উপদেষ্টা পরিষদের হাতে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপর অনেকটা সময় পেরিয়েছে। ইউনূসের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের দূরত্ব বেড়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু ছাত্ররা তাতে সই করেননি। অশান্ত বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে শেখ হাসিনাকে ফাঁসির সাজা জানিয়ে নতুন করে উত্তপ্ত ওপার বাংলা। নিউজ 18 বাংলা। মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, শেখ হাসিনার বাড়ি ভাঙা, সমস্ত কিছু করার পরে আরও ধ্বংসলীলা শুরু হয়েছে। মুজিবুর রহমানের বাড়ি, ধানমন্ডির বাড়ি এবার ভেঙে গুঁড়িয়ে দিয়ে খেলার মাঠ করার পরিকল্পনা জুলাই অভ্যুত্থানকারীদের, এবং সেই পরিকল্পনাতেই পে লোডার নিয়ে আসা হয়, আর্থ মুভার নিয়ে আসা হয়। মুজিবের বাড়ির সামনে জমায়েত, আর্থ মুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের। মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আর আন্দোলনকারীদের হঠাতে সেনা পুলিশ, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট আন্দোলনকারীদের। দেখুন, সেনা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। আবার অশান্ত বাংলাদেশ। গত দুদিন ধরেই হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে গত দুদিন ধরেই উত্তাল বাংলাদেশ। আওয়ামী লীগের সদস্য কর্মীরা তারা ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, পাল্টা মারধর, হামলা। আর আজকে এই আদালতের নির্দেশের আগেই ধানমন্ডিতে মুজিবের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা আন্দোলনকারীদের। দেখুন, সেই সেনা পুলিশের তাড়া করছে আন্দোলনকারীদের, নিরস্ত্র করার চেষ্টা করছে আন্দোলনকারীদের।
আর ঢাকায় এর আগেও গত কয়েক বছর ধরে টার্গেট আওয়ামী লীগ নেতারা। আওয়ামী নেতা এবার হাবিব হাসান, তার বাড়িতে হামলা, হাবিব হাসানের বাড়িতে হামলা, আগুন, হাবিবের বাড়ি, হাবিবের বাড়িতে আগুন, হাবিবের বাড়িতে ভাঙচুর। যদিও সব প্রশাসন দাবি করছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কিন্তু গাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি নাকি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বিভিন্ন জায়গায় গত এক বছরেরও বেশি সময় ধরে টার্গেট আওয়ামী লীগ নেতারা। আজকে মৃত্যুদণ্ড ঘোষণার পরে আবারও টার্গেট আওয়ামী নেতারা। আর অশান্ত পদ্মাপার গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ, যেটা বলছিলাম, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ, হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার, দেখলেই দেখা মাত্রই গুলি করার নির্দেশ মোহাম্মদ ইউনূসের।